শিক্ষা প্রতিষ্ঠান শুধুমাত্র যে আমাদের ছাত্রছাত্রীদের জন্য প্রতিষ্ঠান তা না, কিন্তু আমরা ওপেন টু অল। আমাদের ডেমোগ্রাফিক যে ডিভিডেন্ড আমরা যদি জানি, লাস্ট যে সেন্সাস থেকে আমরা জানি বাংলাদেশের মতো এরকম কিন্তু ইয়ত কিন্তু সংখ্যা খুব কম দেশেই আছে। আমাদের প্রায় একটু আগে আমি আমার স্পিচে বললাম প্রায় 5 কোটির মতো 15 to 29 এই বয়সের ইয়ত আছে। এদেরকে প্রপারলি গাইড করা আমাদের দরকার। এটা কিন্তু আমাদের দেশের একটা সম্পদ। তো জিস ফাউন্ডেশনের মাধ্যমে আজকের যে অনুষ্ঠান, এখানে লিডারশিপের যে কথাটা আসছে সেটা কিন্তু মাধ্যমেই তারা একটা বড় একটা কাজ করছে। বিশেষ করে ইংলিশ স্কিলে আমাদের ছাত্রছাত্রীরা খুবই দুর্বল এবং ম্যাথেও দুর্বল, যেটা একটা সার্ভেতে দেখা যায় মোর দেন 60% স্টুডেন্ট ইংলিশে প্রচণ্ড দুর্বল। শুধু দুর্বল না, প্রচণ্ড দুর্বল। আর ম্যাথে মোর দেন 40% স্টুডেন্ট খুবই দুর্বল। অথচ জীবনে ভালো করতে গেলে ম্যাথ এবং ইংলিশে খুব ভালো হতে হবে। তো সেই দিক থেকে জিস ফাউন্ডেশন যেহেতু খুব কাজ করছেন, তো সেই চিন্তাটা রেখেই আমরা দেশের স্বার্থে এবং আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা ইউএস ফ্যাসিলিটি উন্মুক্ত। এবং আমি সবসময় মিস্টার বিপ্লুকে বলছি, আপনার যত অনুষ্ঠান করবেন আমরা অলওয়েজ ওপেন টু ইউ। শিক্ষা প্রতিষ্ঠান শুধুমাত্র যে আমাদের ছাত্রছাত্রীদের জন্য প্রতিষ্ঠান তা না, কিন্তু আমরা ওপেন টু অল। আশেপাশে অনেকে কিন্তু আমাদের দেখেন খুব সুন্দর একটা মাঠ আছে, মাঠে যখন খেলাধুলার জন্য আসে তাদের অনুষ্ঠান করার জন্য বা বার্ষিক যে ক্রীড়া প্রতিযোগিতা আছে আমরা ফি দিই। কারণ আমি মনে করি এটা সামাজিক একটা দায়বদ্ধতা আছে। শুধু শিক্ষার্থী হিসাবে শুধু আমাদেরই শিক্ষার্থী না, ইউআইয়ের শিক্ষার্থী না, আমাদের আশেপাশে যারা আছে বা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শিক্ষার্থীরা আসলেই আমরা তাদেরকে উৎসাহ দেই এবং আমাদের ফ্যাসিলিটিগুলো ইউজ করতে দিই।